হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ আমি আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট বড় সবারই খুব প্রিয়। আমার আজকের রেসিপিটি থাকছে হোমমেড টমেটো সস, যেটা আমরা নানা রকম স্ন্যাক্সের সঙ্গে পরিবেশন করে থাকি। আবার অনেক ক্ষেত্রে রান্নার কাজেও ব্যবহার করা হয়। তাই আজকে আমি আপনাদের খুব সহজে ঘরে বসে কম খরচে কীভাবে এই টমেটো সস তৈরি করতে পারবেন সেটাই দেখাবো। এখনই আসল সময় টমেটো সস বানানোর। এখন বাজারে অ্যাভেলেবেল টমেটো, তাই যে কোনো জাতের লাল টমেটো আনুন অনেকগুলা। তারপর শুরু হয়ে যাক টমেটো সস বানানোর পদ্ধতি। আমি এখানে প্রায় 1 কেজির মতো টমেটো নিয়েছি এবং এগুলাকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। টমেটোগুলো বাজার থেকে কেনার সময় খেয়াল করবেন টমেটোগুলি যেন সুন্দর লাল হয়, তাহলে আপনার সসের কালারটাও সুন্দর আসবে। আধা কাঁচা টমেটোও কিন্তু পাকা টমেটোর সাথে মেশাতে যাবে না। টমেটো কাটার সময় খেয়াল করবেন এই সাদা অংশটাকে এভাবে কেটে ফেলে দিবেন। আমি টমেটোগুলোকে এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাত্রে নিয়ে নিব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি অর্ধেক রসুনের কোয়া। আর এখানে আমি অ্যাড করে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং সামান্য পরিমাণ আদা। আপনি চাইলে লবঙ্গ দারুচিনিও অ্যাড করতে পারেন, আমার এটা ভালো লাগে না তাই আমি এটা স্কিপ করেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা কাপের 1 কাপ পরিমাণ পানি। এটাকে সিদ্ধ করে নিব। এবার বেশি পানি দিবেন না, তাহলে শুকাতে কিন্তু অনেক টাইম লেগে যাবে। আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আর মাঝে মাঝে নেড়ে দিব। মিডিয়াম হাই আছে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিব এবং দেখতে পাচ্ছেন টমেটো থেকে কতটা পানি বের হয়ে গেছে। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটা সেদ্ধ হতে টাইম লাগছে 20 থেকে 25 মিনিট। এবার এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নিব। আমি সবটা একসাথে দিব না, আমি হাফ করে ব্লেন্ডারে পেস্ট করে নিব টমেটোটা। আমি আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর এটা পেস্ট হয়েছে। এই তো দেখেন। এবার আমি এই ব্লেন্ডার থেকে এই পাত্রে আমি এটাকে ঢেলে নিব। এই তো দেখেন এটা কত সুন্দর পেস্ট হয়েছে, তারপরেও কিন্তু এর মধ্যে অনেক দানা আছে। তো আমি এবার এটাকে চেলে নিব। আমি এই ডালাটার সাহায্যেই কিন্তু চেলে নিব। আমি কিন্তু এভাবে করে সবগুলা চেলে নিব। তো দেখেন এখানে কতগুলা বিচি আর খোসা আটকে আছে। তাই মসৃণ টমেটো পেতে অবশ্যই চেলে নিতে হবে। এটাকে কোনোভাবেই কিন্তু স্কিপ করা চলবে না। এটা হচ্ছে আমাদের টমেটো পিউরি। এটাকে এবার একটি প্যানে করে বসিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গলা কাপের মতো চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়েছি আমি, আপনিও আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিয়েছি সামান্য লবণ। এবার আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি এখানে অ্যাড করে দিব চা কাপের হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। এটাকে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা কিন্তু ফোটা শুরু করেছে, তাই কখনোই কিন্তু হাই আঁচ দিয়ে এটা জাল দিবেন না, তাহলে কিন্তু গা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে কিন্তু লো আঁচটাই রাখবেন। এটা একটু পরপরই এভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেন এই মিশ্রণটি নিচ থেকে পুড়ে না যায়। তো এটা কিন্তু অনেক বেশি ফুটতেছে। আর এই তো দেখেন আমি এভাবে দেখছিলাম যে এটার ঘনত্বটা আমার এটা কিন্তু হয়ে আসছে। যখন দেখবেন এরকম পর্যায়ে তখন আপনি বুঝে নেবেন যে আমার সসটা তৈরি হয়ে গেছে। আমার টমেটো সস কিন্তু তৈরি কমপ্লিট। এবার আমি এটাকে হালকা একটু ডেকোরেশন করে নিয়েছি। এই টমেটো সসটি আপনি সংরক্ষণ করতে পারেন রুম টেম্পারেচারে রেখে 2 সপ্তাহ মতো। যেহেতু ভিনেগার দেওয়া তাই নষ্ট হবে না, আর নর্মাল ফ্রিজে রাখলে 2 মাস পর্যন্ত ভালো থাকবে। আমার এই রেসিপিটি ফলো করে যে কেউ এটি খুব সহজে বানাতে পারবেন, তাই একবার হলেও ট্রাই করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।